প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের বৃত্ত অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের 8.1 অনুশীলনীর যে 9 নম্বর কোশ্চেনটা রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে আমরা 8 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো প্রমাণ করো যে দুইটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পাশে অপর দুই বিন্দুতে সমান কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্ত হবে। তো এটা আমরা আগে তোমাদের একটু রাফলি জিনিসটা দেখানোর চেষ্টা করি। তো যেটা বলা হচ্ছে কোশ্চেনে সেটা হচ্ছে যে বৃত্তের আহ দুটি বিন্দুর সংযোজক রেখাংশ। ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তো একটা এ বিন্দু, একটা বি বিন্দু, হ্যাঁ, তাদের সংযোজক রেখাংশ আমরা দিলাম হচ্ছে এবি। তার একই পাশে, হ্যাঁ, অপর দুই বিন্দুতে। তো একই পাশে বলতে এবি ধরো এই পাশে অথবা এই পাশে, একই পাশে। তো এইখানে একটা সি বিন্দু নিলাম, আর এইখানে একটা ডি বিন্দু নিলাম। তো এইখানে যে এই যে এই বিন্দু এ আর বি বিন্দুর সাথে যে কোণটা এখানে উৎপন্ন হলো অপর বিন্দুতে, এই কোণটা আর ধরো যে এইখানে যে কোণটা, এটা আমরা ধরলাম যে এই কোণ দুটো সমান। তো এটি কিন্তু এখানে বলা হচ্ছিল কোয়েশ্চেনে। তো সমান কোণ উৎপন্ন করলে আমাদের এই বিন্দু চারটা সমবৃত্ত হবে। অর্থাৎ একটা বৃত্ত যদি আমরা আঁকি, তাহলে এই যে এ বি সি ডি এই চারটা বিন্দু দিয়েই সেই বৃত্তটা যাবে। এটাকে বলা হয় সমবৃত্ত। তো এমনি রাফলি আমরা দেখাচ্ছি। তো এটা আমরা প্রথমেই যদি চিত্রটাতে দেখো, হ্যাঁ, এই বৃত্তটার উপরে এ বি সি ডি চারটা বিন্দুই দিয়ে দিই, তাহলে কিন্তু আর প্রমাণের বিষয়টা থাকে না। কেননা এখানে দেখো যে চারটা বিন্দুই তো বৃত্তের উপর চলে আসছে। তো সেই জিনিসটা আসলে প্রমাণ করতে বলেছে, যার কারণে এই উপপাদ্যটা একটু ভিন্নভাবে করতে হয়। তো আমরা জানি যে একটা ত্রিভুজের, যেমন দেখো একটা ত্রিভুজের যেমন তিনটা শীর্ষবিন্দু থাকে, এ বি সি। তো এই এবিসি কিন্তু সমরেখ নয়, অর্থাৎ একই রেখার উপর অবস্থিত নয় বিন্দু তিনটা। তো এই ধরনের তিনটা বিন্দু দিয়ে আমরা হচ্ছে যে একটা বৃত্ত আঁকতে পারি। হ্যাঁ, কেননা আমরা ত্রিভুজের পরিবৃত্ত নিশ্চয়ই শিখেছি সম্পাদ্যের ক্ষেত্রে, যে এই যে বাইরের এই তিনটা বিন্দু দিয়ে যায়, এইরকম আমরা আগে একটা বৃত্ত এঁকে নেব। তো যাই হোক, আমরা হচ্ছে যে এটার চিত্রটা চলে যাই। এখানে আমরা দুটো চিত্র দিয়ে জিনিসটা সলভ করার চেষ্টা করব, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো 9 নম্বর। তো আমরা দেখো প্রথমে এইখানে একটা বৃত্ত এঁকে নিই। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত। তো এর পাশে আমরা দেখো আর একটা বৃত্ত আঁকবো। এটা দুইটা চিত্র আঁকার আসলে যৌক্তিকতা আমরা পরে দেখাচ্ছি। এটা। তো ওকে, এখন আমরা দেখো এখানে এ আর বি দুটা বিন্দু নিয়ে এখানে জাস্ট সংযোগ করে দিচ্ছি, এ আর বি। তারপরে এইখানে আমরা একটা সি বিন্দু ধরে নিলাম, নিয়ে এইখানে এটা যোগ করে দিই। তারপরে এইটার সাথে এটা যোগ করে দিই। আচ্ছা, এখানে আমরা নামকরণ করি, ধরো এ, এটা বি, এটা হচ্ছে সি। এখন এই ডি বিন্দুটা আমরা কিন্তু বৃত্তটার গায়ের উপরে নেব না, কেননা এটা যদি আমরা আগে নিয়ে নিই তাহলে কিন্তু আর প্রমাণের বিষয়টা থাকে না, প্রমাণ এখানেই হয়ে যায়। হ্যাঁ, যার কারণে এটা করা যাবে না। তো একবার আমরা দেখো এই ডি বিন্দুটা বৃত্তের ভিতরে নেব, আর একবার আরেক চিত্রে হচ্ছে বৃত্তের বাহিরে নেব। তো বিষয়টা আমরা আরো পরে ক্লিয়ার করব। এখন এই এই জায়গায় আমরা ধরো ডি বিন্দুটা বৃত্তের বাহিরের দিকে নিচ্ছি, আর এটা আনুমানিক জাস্ট যে এই কোণটা আর এখানে যে ডি বিন্দুতে যে কোণটা হবে, হ্যাঁ, এটা আমরা মানে চোখের আন্দাজে মোটামুটি যেন সমান মনে হয় এরকম করলেই হবে। অ্যাকুরেট যে একেবারে সমান করে নিতে হবে তা দরকার হয় না। ধরো আমরা এইখানে ডি বিন্দুটা নিলাম, এবার আমরা এই ডি এর সাথে এ বিন্দুটা সংযোগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। আমরা ধরে নিলাম এই যে এসিবি কোণ আর এডিবি কোণ এই দুটো সমান। তোমরা এইভাবে ছবি আঁকলে কোনো সমস্যা নেই, এটা চাঁদা দিয়ে আসলে কোণ দুটো সমান করে আঁকার কোনো প্রয়োজন হবে না। উপপাদ্যে আমাদের প্রমাণটাই কিন্তু আসল। তো এবার এইখানে দেখো এই যে এডি রেখাংশটা এই বৃত্তটাকে আমাদের ই বিন্দুতে ছেদ করেছে, এই যে E। কারণ আমরা ডিটা এখানে দিলে আসলে এ বি সি ডি চারটা বিন্দু কিন্তু অলরেডি সমরেখ হয়ে যায়, কিন্তু সেই বিষয়টা যেহেতু প্রমাণ করতে বলেছে, হ্যাঁ, এটা আমরা এখানে করতে পারবো না। তো আমাদের এখানে বি আর ই বিন্দু সংযোগ করতে হবে, যেটা আমরা অঙ্কনে বলবো। তো এখানে আবারও আমরা একটা চিত্র দেব, যেখানে ডি বিন্দুটা আমরা এবার বৃত্তের ভেতরে অবস্থান করাবো। তো এটা হচ্ছে আমাদের এ, এটা বি, তাহলে এ বি সংযোগ রেখা। তার একই দিকে আমরা ধরলাম যে এই দিকে দুইটা বিন্দুর সাথে সমান সমান কোণ উৎপন্ন করলো, এটা। তো এখানে সি নাম দিলাম এই এসিবি কোণটা, আর এখানে আমরা এখন একটা ডি বিন্দু এরকম একটা জায়গায় ধরে নিলাম।
তাহলে এইটা, এই যে আমরা ধরবো যে এসিবি কোণ আর এই এডিবি কোণটা সমান। তো এবার হচ্ছে যে এই এই এডি রেখাংশটাকে আমাদের এইভাবে বর্ধিত করে নিতে হবে, বৃত্তের গায়ের সাথে টাচ করাবো। তো ওকে আমরা বিশেষ নির্বাচনটা এখন লিখে ফেলবো। বিশেষ নির্বাচন। তো আমরা প্রথমে যেটা বলবো যে মনে করি এ ও বি দুটি ভিন্ন বিন্দু এবং এ বি হলো এদের সংযোজক রেখাংশ। সংযোজক রেখাংশ। ওকে, এখন আমরা বলবো যে এ বি এর একই পাশে, এ বি এর, দেখো একই পাশে বলতে এইদিকে, এ বি এর একই পাশে অবস্থিত সি ও ডি বিন্দুতে উৎপন্ন কোণ, তাহলে সি বিন্দুতে হয়েছে আমাদের এসিবি আর ডি বিন্দুতে হয়েছে এ ডিবি সমান সমান। তাহলে অর্থাৎ আমরা আরো সমান চিহ্ন দিয়ে লিখি, এসিবি সমান হচ্ছে কোণ এডি। এটা কিন্তু কোশ্চেনে আমাদের বলা ছিল। তো এখন আমরা এই জায়গায় বলবো যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ বি ডি সি, এ বি ডি সি বিন্দু চারটি সমবৃত্ত, অর্থাৎ একই বৃত্তের উপর অবস্থিত। কিন্তু আমরা ছবিতে দেখছি যে একই বৃত্তের উপর কিন্তু নাই। ডিটা দেখো এখানে বৃত্তটার বাইরে চলে গেছে, এখানে বৃত্তের ভিতরে অবস্থান করছে, বরং ইটা দেখা যাচ্ছে যে বৃত্তের উপরে। কিন্তু এটা আসলে এইভাবেই প্রমাণ করতে হয়, ডিটা আমরা আগেই বৃত্তের গায়ের উপরে দেব না। তো এখানে একটু অঙ্কনে কিছু কথা বলতে হবে। অঙ্কন, তো আমরা দেখো এ বি সি বিন্দু তিনটা দিয়ে একটা বৃত্ত এঁকেছিলাম। তো আমরা সেই কথাটা বলবো যে এ বি সি বিন্দু তিনটি দিয়ে একটি বৃত্ত অঙ্কন, বা এখানে আমরা দুটো লিখতে পারি, আমরা যেহেতু দুটো এঁকেছি, দুটি বৃত্ত অঙ্কন করি। তো আসলে দুইটা বৃত্ত আবার এই এবিসি বিন্দু তিনটা দিয়ে কিন্তু শুধুমাত্র একটা চিত্রের ক্ষেত্রে একটাই বৃত্ত আঁকা যাবে, আর কোনো এখানে বৃত্ত আঁকতে পারবে না যেটা এই তিনটা বিন্দু দিয়ে যাবে। যার কারণে এখানে আমরা একটু ভিন্নভাবে বলবো যে এবিসি বিন্দু তিনটি দিয়ে দুটি বৃত্ত, এখানে ব্র্যাকেটে লিখে দিই যে চিত্র 1 ও চিত্র 2। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। কেননা এই তিনটা বিন্দু দিয়ে এই জায়গায় কিন্তু আর বৃত্ত আঁকা সম্ভব না, যার কারণে এখানে দুইটা বৃত্ত লিখলে একটু সমস্যা। হ্যাঁ, তিনটি দিয়ে দুটি বৃত্ত চিত্র 1 ও চিত্র 2 অঙ্কন করি। তো এখন আমরা বলবো যে মনে করি, এই যে দেখো এখানে আমরা বলবো যে এডি রেখাংশটা বৃত্তটিকে এই বিন্দুতে ছেদ করে। মনে করি এডি রেখাংশ, এখানে আমরা ব্র্যাকেটে বলবো চিত্র 1 এর ক্ষেত্রে, এডি রেখাংশ বৃত্তকে ই বিন্দুতে, এবং এই পাশের ক্ষেত্রে যেটা হয়েছে যে এই যে এডি পর্যন্ত ছিল তার বর্ধিতাংশকে হচ্ছে যে বর্ধিতাংশ বৃত্তটাকে এই বিন্দুতে ছেদ করেছে। এবং এডি এর বর্ধিতাংশ বৃত্তকে, এখানে আমরা বলবো চিত্র 2, বৃত্তকে ই বিন্দুতে ছেদ করে।
ওকে, আমাদের অঙ্কনের এই কথা কাজ শেষ। জাস্ট এখন আমরা ই কমা বি এই দুইটা বিন্দু যোগ করে নেব। এই যে এইটা যোগ করে দেব, এটা আমাদের প্রয়োজন হবে প্রমাণে। আবার এইখানেও দেখো এইটা যোগ করে দেব। এটা আমরা এখানে লিখে দিই যে বি কমা ই যোগ করি। এবার আমরা দেখো প্রমাণ পয়েন্টে ঢুকছি। প্রমাণে, তো প্রমাণে গিয়ে আমরা যে কাজটা করব যে এখানে আমাদের চিত্রে যেটা বলছে সেটা হচ্ছে এ বি ই সি, এরা কিন্তু সমবৃত্ত। দেখো এই তিনটা চারটা বিন্দুই কিন্তু বৃত্তটার গায়ের উপরে আছে, যেটা দুইটা চিত্রে আমরা দেখছি যে এ বি ই সি। কিন্তু একটা সময় আসলে এটা আমরা দেখবো যে ডি বিন্দুটাই বৃত্তের উপরে আছে, তাহলে এটা চারটা বিন্দু সমবৃত্ত হয়ে যাবে। আমরা এইভাবে লিখি যে চিত্র অনুসারে এ বি ই সি বিন্দু চারটি সমবৃত্ত। এটা আমাদের দুইটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা বৃত্তের একটা থিওরি জানি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা এই যে এবি চাপের উপর দণ্ডায়মান, এটা একটা বৃত্তস্থ কোণ। আবার দেখো এই পাশে এইটা একটা বৃত্তস্থ কোণ, অর্থাৎ ই বিন্দুতে যেটা হয়েছে, কেননা ডিটা কিন্তু বাইরে আছে। তাহলে এইখানে আমরা বলবো অতএব কোণ এ সিবি সমান হচ্ছে কোণ এ ই বি। দুই চিত্রই তাই হয়েছে। দেখো এই যে এইটা হচ্ছে চাপ, তার উপর এইটা একটা বৃত্তস্থ কোণ, আর এই যে ই বিন্দুতে যেটা এই বি কোণ হয়েছে, এটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে এখানে আমরা বলবো একই, ব্যাখ্যা দিতে হবে, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান হয়। ওকে, আচ্ছা, এখন আমরা দেখো আমাদের যেটা দেওয়া ছিল, আমরা যদি সেটা লিখি যে দেওয়া আছে উপরে আমাদের এই যে এই দুটো কোণ দেখো সমান দেওয়া ছিল, আমরা সেটা নিয়ে আসবো যে এসিবি কোণ সমান হচ্ছে এডিবি কোণ। এই জিনিসটা আমরা কিন্তু ধরেই নিয়েছিলাম। তো এখন দেখো আমরা যেটা বলি যে এসিবি কোণ সমান এডি বি কোণ, এটা আমাদের দেওয়া ছিল। কিন্তু আমরা এখানে যেটা পেলাম যে এসিবি কোণ এই বি কোণের সমান। তাহলে এই এসিবি যদি একবার এই বি সমান হয়, আবার এসিবি যদি এডিবি সমান হয়, হ্যাঁ, তাহলে এই যে বাম পক্ষ সমান হলে ডান পক্ষ সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারবো যে এ ই বি কোণ সমান হচ্ছে এডি বি কোণ। দেখো আমরা যদি ছবিতে দেখি যে এই বি কোণ হচ্ছে আমাদের এটা, আর এডি বি কোণ এইটা। তো এটা আমাদের যুক্তি অনুসারে আসলো, কিন্তু আমরা একসময় দেখবো যে এটা আসলে বাস্তবে সম্ভব না কোনো একটা যুক্তিতে, সেই যুক্তিটা আমরা দেখবো। তো সেক্ষেত্রে এটা যদি সম্ভব না হয়, তখনই আমরা বলবো যে না, ই বিন্দুটা তাহলে আসলে মানে ডি বিন্দুটা বৃত্তের বাহিরে নেই, বরং এই যে ই এর উপরেই আছে, তখনই আমাদের বিষয়টা প্রমাণ হবে। এটা একটু উল্টো ভাবে প্রমাণ করতে হয়। তো এখন আমরা যেটা করব যে চিত্র একের ক্ষেত্রে আসো। চিত্র একে ত্রিভুজ বিইডি এ বহিস্থ। তো একটা ত্রিভুজের যে বহিস্থ কোণ, বিষয়টা এরকম যে একটা ত্রিভুজ যদি এরকম হয়, বহিস্থ কোণ হতে গেলে একটা বাহুকে এরকম বাড়াতে হয়, ধরো এটা ডি। তাহলে এই যে বর্ধিত অংশের সাথে ত্রিভুজের যে কোণ হয়, এটাকে বলা হয় বহিস্থ কোণ। তো এটা একটা থিওরি আছে যে ত্রিভুজের বহিস্থ কোণ, তার ভিতরে যে তিনটা কোণ আছে, একটা দুইটা তিনটা, এগুলোকে বলা হয় অন্তস্থ কোণ। তো এই ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের একদিকে হচ্ছে যোগফলের সমান হয়। তো বিপরীত অন্তস্থ মানে হচ্ছে এই বহিস্থ কোণের সাথে গায়ের সাথে যেটা লাগানো থাকে, এটা বাদ দিয়ে বাকি যে দূরে দূরে যে দুটো থাকে, এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। অর্থাৎ এই এসিডি কোণটা সমান আমরা এই বিএসসি কোণ যোগ এবিসি কোণ বলতে পারবো। অথবা অন্যভাবে বলা যায় যে এই কোণটা একাই যদি এদের যোগফলের সমান হয়, তাহলে আলাদা 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 ভাবে বললে এই বহিস্থ কোণ অর্থাৎ এসিডি কোণটা এই বিএসসি কোণের চেয়েও বড় হবে, অথবা এবিসি কোণের চেয়েও বড় হবে। আমাদের এখানে সেই থিমটা প্রয়োজন হবে। তো দেখো এই যে বিই এক নম্বর চিত্রে আমরা দেখি যে এই বিইডি ত্রিভুজের দেখো এই যে এই বাহুটা দেখো এইদিকে বর্ধিত হয়েছে, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ, যেটার নাম হচ্ছে এইবি, এ ই বি। তো এই বহিস্থ কোণটা বড় হবে কার চেয়ে? বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটা চেয়ে। তাহলে এই ত্রিভুজের ভিতরে যে তিনটা কোণ আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা,
তো এই গায়ের সাথে যেটা আছে এটাকে বিপরীত অন্তস্থ বলে না, অর্থাৎ এইটা বিপরীত অন্তস্থ আর এইটা আমাদের এটার প্রয়োজন নেই, আমরা এই যে এটা নেব, এটা দিয়ে যেহেতু আমাদের আলোচনায় আসছে। তো এখন আমরা এই কোণটাকে বলবো হচ্ছে ইডিবি বা বিডি, কেননা ত্রিভুজের ভিতরে যেহেতু আপাতত রাখতে হবে, আমরা ত্রিভুজের যেহেতু একটা থিম নিয়ে কাজ করছি, তো এইটুককে আমরা পরবর্তীতে নামটা চেঞ্জ করতে পারবো। তো আপাতত বলি হচ্ছে বিডি, বি ডি ই। এরপরে দেখো এটা আমরা চেঞ্জ করে এখানে এই বিটা আমরা ঠিক রাখলাম, আর এই যে বিডিই কোণটা ছিল, বিডিই, এটাকে আমরা কিন্তু এডিবি বলতে পারি, একই কোণ। কারণ আমাদের এইখানে এডিবিটা দরকার, তো এইখানে লিখলাম এডিবি। আর এখানে একটু ওই ব্যাখ্যাটা দিতে হবে যে ত্রিভুজের ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর হয়। অপেক্ষা বৃহত্তর। তো এইখানে আমরা কি দেখলাম যে এই বি কোণটা দেখো এডিবি কোণের সমান আমরা নিয়ে আসছি, হ্যাঁ, মানে এই শর্তটা দিয়ে। কিন্তু আমরা থিমে যেটা দেখলাম যে এই বি কোণটা আসলে এডিবি কোণের চেয়ে বড় হয়, যেহেতু এটা একটা সত্য একটা থিওরি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আবার চিত্র দুইয়েও আমরা জিনিসটা দেখতে পারবো, যে চিত্র দুইয়ে ত্রিভুজ বিইডিএ বহিস্থ। তাহলে এই যে দেখো এই ত্রিভুজটার এই বাহুটা বর্ধিত হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ, অর্থাৎ কি এডিবি। বহিস্থ হচ্ছে এ ডিবি, এটা বড় তার বিপরীত অন্তস্থ কোণের প্রত্যেকটার চেয়ে। অর্থাৎ এই যে গায়ের সাথে যেটা আছে এটা বাদ দিয়ে এই যে এইখানে একটা কোণ আছে আর এইখানে, তো আমরা এটা নেব না, এইটা। তো এটার নাম হচ্ছে বিইডি, বিইডি। তো পরবর্তীতে এটাকে আমরা চেঞ্জ করে যেটা বলবো সেটা হচ্ছে এডিবিটা আমরা ঠিক রাখি, এ ডিবি, এটাতে এই বিইডির বদলে দেখো বিইডি, বিইডি এতটুক, এটাকে আমরা টেনে এই পর্যন্ত বলতে পারবো একই কোণ। এদিক থেকে যদি বলি এইবি, কেননা এখানে আমাদের দেখো এইবি আছে, এ ই এই একই যুক্তিতে। তো আমরা কি দেখলাম যে এইখানে আমাদের আসছে হচ্ছে এইবি সমান এডিবি, কিন্তু এইখানে আমাদের যেটা আসছে এইবি বড় এডিবি ছোট, আবার এইখানে আসছে দেখো এডিবি বড় এইবি ছোট, কিন্তু সমান না। তো এই কারণে এইখান থেকে আমাদের বিষয়টা প্রমাণ হয়ে যায় যে তাহলে অতএব ই ও ডি বিন্দু ভিন্ন হতে পারে না। যেহেতু থিওরিটা ভুল আসলো, আমরা এইখানে দেখো এই চারটা বিন্দুকে সমবৃত্ত ধরে যে থিমে আসছিলাম তাতে এইখানে এসে আমরা শেষ করেছি। তারপরে এই থিম দিয়ে আমরা দুইটা চিত্রই দেখলাম যে না, এই বি আর এডিবি সমান আসে না, এই বি হয় বড় হয় এডিবি ছোট হয়, অথবা আবার এডিবি বড় হয় এবি ছোট হয়, কিন্তু সমান আসে না। তার মানে এই যে ই বিন্দু আর ডি বিন্দু ভিন্ন হতে পারে না, অতএব ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে, মিলে যাবে। তো এই ই আর ডি যদি ভিন্ন না হয়, অর্থাৎ ই বিন্দু যদি ডি বিন্দুর সাথেই মিলে যায়, তাহলে কিন্তু ডিটা আসলে আলাদা কোথাও না, এই জায়গায় অবস্থান করছে। আর এখানে অবস্থান করলে বৃত্তের গায়ের উপর থাকছে এবং এবিসিডি বিন্দু চারটা সমবৃত্ত হয়ে যাচ্ছে। তো এর পরের লাইনে আমরা বলে দেবো যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। ওকে, এখানে আমাদের প্রমাণিত লিখে দিলেই হয়ে যাবে। তো এটি ছিল আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। ধন্যবাদ।